আসসালামু আলাইকুম। যারা কুরিল ব্যবহার করেন তাদের জন্য সুখবর। সেটা হলো আপনার নতুন বাজার থেকে শুরু করে একদম কোকাকোলা গ্রুপ ফোরের সামনে, বসুন্ধরার সামনে যে জ্যামটি লেগে থাকতো, যেখানে অনেক রিক্সা, অটো রিক্সা দাঁড়িয়ে থাকতো, অনেক লোক দাঁড়িয়ে থাকতো, মানে ওদের জন্য অনেক জ্যাম হতো। তো আজকে 2-3 দিন খেয়াল করে দেখলাম যে আপনার কোনো জ্যাম নেই। এবং যাওয়ার টাইমেও ঠিক কুড়িল থেকে যমুনা ফিউচার পার্কের সামনে সামান্য একটু জ্যাম থাকে, মানে বসুন্ধরার গেট, যমুনা ফিউচার পার্ক থেকে বসুন্ধরার গেট পর্যন্ত নর্মালি পুরো রাস্তাটাই ফাঁকা। তারপরে আজকে আবার দেখলাম কোকাকোলার সামনেই সকালবেলা দেখলাম যে সকাল 7টার সময় দেখলাম যে একজন সার্জন দাঁড়িয়ে আছেন। মানে এটা আমাদের জন্য খুবই ভালো সুখবর। মানে একটা যাত্রী যাওয়া আসার যে সময় লাগে সেই সময়টুকু এখন বেঁচে গেল। খুবই ভালো লাগলো। এরকম যেন সারা জীবন থাকে, সারা বছর থাকে। আপনার কুড়িলেও দেখেন তেমন কোনো জ্যাম নেই, তেমন কোনো গাড়ি দাঁড়ানো নেই। অনেক ভালো লাগলো। যমুনা পরে যে যমজ রোডের মাথায়ও দেখলাম পুলিশ আছেন এবং ট্রাফিক আছেন। সবাই সুন্দরভাবে দায়িত্ব পালন করছে। সবাই যদি আমরা সবার জায়গা থেকে যদি মানে সুন্দরভাবে দায়িত্ব পালন করি তাহলে মনে হয় ঝামেলা হওয়ার কথা না। আর একটা জিনিস বিভ্রান্তিকর, সেটা হলো আপনার এই যে মানে ইউটার্ন যারা নিবে তারা কি করে, তারা তো দাঁড়াই আছে সামনে কতগুলো বাস, লোকাল বাস অথবা ইন্টারসিটির বাস, এগুলো সামনে দাঁড়ায় থাকে। এগুলোর জন্য মানে আমরা ইউটার্ন নিতে পারি না। ওদের জন্য আমাদের সিগন্যাল খেতে হয়। ওদেরকে জরিমানা করা উচিত। যারা ইউটার্ন নিবে, ইউটার্নের পরিবর্তে যারা দাঁড়াবে, যারা সোজা যাবে তারা দাঁড়াবে, তাদেরকে পানিশমেন্ট করা উচিত, যেন আজ জীবনে না হয়। প্রতিদিন ঠিক একই সমস্যা হয় এখানে। বড় বড় বাসগুলো দাঁড়ায় থাকে, সোজা যাবে, আর আমরা পিছন থেকে হর্ন দিচ্ছি, ইন্ডিকেটর দিচ্ছি, কোনো কিছুই লাভ হচ্ছে না। আমাদের সঠিক নিয়মগুলো সবার জানা উচিত। আমরা আসলে অনেকেই জানি না। বড় গাড়িগুলো যেগুলো চালাই সেগুলো আপনার হেল্পার থেকে অথবা কোনো সহকারী থেকে, কন্ট্রাক্টর থেকে এরা হয়ে যায়। এরা তো কোনো নিয়মের তোয়াক্কা করেন না। তবে আমরা সবাই ট্রাফিক আইন মেনে চলবো, এটাই। যে যা স্থান থেকে, যে জায়গা থেকে, সে জায়গা থেকে আমরা ট্রাফিক আইনগুলো মেনে চলবো।